যাস না দি, যাস না দি, যাস না দি, যাস না। যা দি যা, নিজের বাপের হেনস্থান নিজের চোখে দেখ। সবাই তোর বাবাকে পেটাবে আর ক্ষত বিক্ষত হবে তোর মনটা। সবাই তোর বাবাকে গালাগালি দেবে, চরিত্রহীন বলবে, আর শব্দগুলো বুকের ভেতরে দেগে যাবে তোর আজীবন। এই কলঙ্ক যত না ঠাকুরপোকে বয়ে বেড়াতে হবে, এই কলঙ্কের ক্ষত তার চেয়ে ঢের বেশি বয়ে বেড়াবি তুই ধি, তুই। মেজবউ, তোমার মেয়ের মনে আজকের দিনটা চিরকালের মতো দাগি হয়ে থাকবে। এমন শাস্তি দিতে হবে যাতে এইসব লোকের আর কখনো মেয়েদের দিকে নজর দেওয়ার সাহস না পায়। তারপর ওকে নিয়ে কি করা হবে সেটা পুলিশ বুঝবে। আপনারা সবাইকে ওর গায়ে হাত কে তুলেছে? কে তুলেছে ওর গায়ে হাত? কে? আপনি 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 তুলেছেন? স্যার, পাবলিক স্যার। পাবলিক? আমাকে এখানে পাবলিক দেখাচ্ছ? তুমি, তোমার এগেইনস্টে তো তোমার ওয়াইফকে ফোর্সফুলি অ্যাবর্শন করানোর কেস আছে ওই ড্রিম ডেলিভার ক্লিনিকে গিয়ে। সেখানে সেই ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করেছিল তুমি তোমার ওয়াইফকে, আর এখন এখানে এসে কোনটা আইন কোনটা বেআইন সেটা নিয়ে কথা বলছো? স্যার চুপ! 5 মিনিটের মধ্যে আমার পুরো এরিয়াটা ক্লিয়ার চাই। 5 মিনিটের মধ্যে বলে দিলাম, 5 মিনিটের মধ্যে, নাহলে সবাইকে আমি থানায় নিয়ে গিয়ে জেরা করে বের করবো যে শঙ্কর ঘোষের গায়ে কে কে হাত তুলেছে, কারা কারা আইন নিজের হাতে নিয়েছে। পাবলিক বলে জান হয় তাই করবে, তার অধিকার পেয়ে গেছেন আপনারা। আপনাদের ঘেঁটি ধরলে না আপনাদের পাস্ট আর প্রেজেন্ট কতটা সুন্দর সেটা ফরফর করে বেরিয়ে আসবে, বুঝেছেন? শঙ্কর ঘোষ যদি সত্যি কোনো অপরাধ করে থাকে তাহলে পুলিশ তাকে ছেড়ে কথা বলবে না, তাকে ধরবে। পুলিশ সব সময় ন্যায়ের পক্ষে, আইনের পক্ষে। কোন রকমের অন্যায় আমরা রেহাই দিই না। আমি নিজে শঙ্কর ঘোষের কেসটাকে হ্যান্ডেল করব, এটা আমি আপনাদের সবাইকে কথা দিলাম।